আমার ছোট ননদ এত পরিমাণ নেস্টি ময়লা দেখাও পাখি কত ময়লা বের হয়েছে ঘরে থেকে দেখেন এই ছোট আপা এত নেস্টি কে আপনি দেখেন মেয়েদের বিয়ের পরে শ্বশুর বাড়ি আসতে হয় আর শ্বশুর বাড়ি আসার পরে একদিন যদি শরীর খারাপ হয় তাহলে যদি কাজ না করা যায় তাহলে শ্বশুর বাড়িতে সবার কাছে মেয়ে সেই বউটা খারাপ ননদের কাছে ভাইবো খারাপ শাশুড়ির কাছে তার বৌমা খারাপ এবং কি ছোট একটা যাও থাকলেও তার কাছেও কিন্তু যে কাজ করে না সে খারাপ হতেই পারে এটা স্বাভাবিক সেটা সবাই জানেন তো যাই হোক মেয়েদের বিয়ের পরে শ্বশুর বাড়ি আসল বাড়ি হয় শ্বশুর বাড়ি তার ঠিকানা হয় যেহেতু স্বামীর বাড়িতে বিয়ের পরে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে হবে তারপরে দেখেন মেয়েরা হচ্ছে গা বিয়ের পরে মায়ের বাড়িতে গিয়ে 10 মাস 5 মাস 1 বছর 2 বছর থাকা কি যায় থাকা গেলেও 5-6 মাস থাকা যায় 5-6 মাস থাকার পরেও বাবা মা যতই ভালোবাসুক না কেন বা মায়ের বাড়ির আশেপাশের মানুষ সমালোচনা করবে কানাকানি করবে কেন এ মায়ের বাড়িতে থাকে কেন এর স্বামী একে ভাত দেয় না হরেক রকমের প্রশ্ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও শিরিনা ভালো আছি সুস্থ আছি আমার ফ্যামিলির সবাই ভালো আছে সুস্থ আছে তো প্রতিদিনের মতো আমিও আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো আজকে আমি প্রথমেই দেখাইতে চাই যে আমার একটা বাসায় ননদ আছে সেই ননদটা দেখেন কাজকর্ম করে টুকটাক টিউশনি করে তারপরে সেলাই মেশিনের কাজ করে তারপরে বাদ বাকি আরো অনেক কাজ করে নিজের কাজগুলো ও করতে পছন্দ করে এক কথায় বাট বাসার কোনো কাজই করে না এখন মনে করেন যে আমরা দুইটা যার মধ্যে নীলা নাই আমি বাসায় আছি তো এখন কাজের মধ্যে আমার শাশুড়ি আর আমার শাশুড়ি কিন্তু মুরব্বী মানুষ বাট অনেক কাজ করে আমাকে হেল্প করে আল্লাহ তাআলা তার শরীর সুস্থ রাখুক এবং তাকে শক্তি দিক এই দোয়াটাই আমি সবসময় করব আর আমার ননদ তার নিজের কাজগুলাই করে সংসারের কোনো কাজই করে না আপনারা ভিডিওতে অধিকাংশ আমার ভিডিওতে দেখতে পাবেন যে সংসারের সব কাজগুলো আমিই করছি কিংবা মাঝে মাঝে আমার শাশুড়ি আমাকে হেল্প করছে কিন্তু আমার ননদ কিন্তু হেল্প করতে আসে না কেন আসে না কিন্তু আমার ননদের ঘরটা কিন্তু আমাকে গুছাই দিতে হয় তো দেখা যাচ্ছে প্রতিবার ঈদে কিন্তু আমি আমার ননদের ঘরটা গুছিয়ে দিই ঝাড়ু দিয়ে দিই এবং কি পরিষ্কার করে মুছেও দিই তারপরেও হচ্ছে যখন দেখা যায় যে আমার বড় ননদ বেড়াইতে আসছে তখন কিন্তু বড় ননদ বেড়াইতে আসার আগে আমি আমার ননদের ঘরটা সুন্দরভাবে গুছিয়ে দিই কারণটা হচ্ছে আমার বড় ননদ বেড়াইতে আসলে আমার ছোট ননদের ঘরেই থাকে আর একটু অন্তর আমাদের ঘরে বসে আমাদের ঘরে অবশ্য বেশি যায় না ছোট ননদের ঘরেই থাকে ছোট ননদের ঘর যদি এসে দেখে যে নোংরা তখন কিন্তু কথা শোনায় কাকে বাড়ির বউকেই কথা শোনায় সেজন্য কথা শোনার আগেই আমি ঘরগুলা সুন্দর করে গুছিয়ে দিই কিন্তু এইবার ঈদে আমার শরীরটাও ভালো ছিল না মনটাও বেশি ভালো ছিল না এজন্য আমি ঘরটা গুছিয়ে দেইনি অবশ্য আমার ননদই ঘরটা গুছিয়েছে খুব সুন্দরভাবে তো আজকে আমি ভাবলাম যে যেহেতু আমি বাড়ির বড় বউ হিসাবে কিন্তু একটা বউয়ের দায়িত্ব থাকে সেটা আমি পালন করি এবং সবসময় করতে চাই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পালন করাটা হয় না আর সবসময় শরীরও ভালো থাকে না তো আজকে ভাবলাম একটু ননদের ঘরটা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে দিই কারণ সে একজন ব্যস্ত মানুষ নানা রকম কাজে ব্যস্ত থাকে এজন্য আমি ঘরটা আজকে গুছাতে চলে আসলাম আর কিছুদিন যাবত হচ্ছে এত পরিমাণ বাতাস হচ্ছে বাতাসের কারণে বিছনায় ধুলা পড়ে ভরে যাচ্ছে আগাছা পাখি জি বাবা
বাবা, এই যে বাবা আমি কাজ করছি। দুধ নিয়ে আসো। এই যে এদিকে কি অবস্থা, এদিকে প্রতিদিন আমার ননদ গোসল করে আর কাপড়গুলো এখানে পালা দিয়ে রাখে, মাঝে মাঝে আমি ভাঁজ করে দেই, আজকে এগুলাও ভাঁজ করব। তো এইগুলো আমি বিছনার উপরে রেখে ঘরটা আগে ঝাড়ু দেব। বিছনাটা আমার বিছানো হয়ে গিয়েছে, পরে খাটগুলা সুন্দর করে মুছে দেব। ড্রেসিং টেবিলটাও অনেক নোংরা হয়ে আছে। যে পরিমাণ ধুলা, তাই না পাখি? পাখি পাখি শোনো, ঝাড়ুটা একটু আনো তো, পাখি ঘরটা ঝাড়ু দিয়ে দিই। পাখি খুব ভালো মেয়ে, পাখি সব কথা শোনে। আমার ছোট ননদ এত পরিমাণ নেস্টি ময়লা, দেখাও পাখি কত ময়লা বের হয়েছে ঘরে থেকে, দেখেন। এই ছোট আপা, এত নেস্টি কে আপনি? আচ্ছা এটা শ্যামা। তো যাই হোক, আমি ননদ সম্পর্কে অনেক কথাই বলে ফেললাম। তো কথাগুলো কেন বললাম আপনারা ভিডিওটি পুরো দেখলেই বুঝতে পারবেন। আসলে কথাগুলো বাস্তবের সঙ্গে একদম ঠিক, যে পরের মেয়ের কোনো ঘর নেই, বিয়ের পরে মায়ের বাড়িও পর হয়ে যায়, আর শ্বশুর বাড়ি তো কাজ করতে পারলে ভালো, আর কাজ না করতে পারলে বউ ভালো না, বউ কাজ করে না, এমন হরেক রকমের কথা, নানা রকম সমস্যা দেখা দেয়। এই জন্য আমি আজকে ননদের বিষয়ে এতগুলো কথা বললাম। দেখেন, আমার ননদ কিন্তু সব কাজই পারে, বাট সে কোনো কাজই করতে চায় না। কেন চায় না? জানে ভাই বউ আসে বাসায় করবে, কারণ ভাইয়ের বউ সব কাজই করে দেয়। এই জন্য সে নিজের কোনো কাজ ছাড়া বাড়ির কোনো কাজে হাত দেয় না। আমার ননদ কিন্তু মাস্টার্স পাস একটা মেয়ে, সে সব বুঝে। তো এই যে ছোট আপার ঘরটা সুন্দর করে আমি গুছিয়ে দিয়েছি। এই যে সোফা আগে কেমন ছিল, এখন কেমন লাগছে। ড্রেসিং টেবিলটা মুছে দিয়েছি একদম চকচকা করে, বিছানার চাদরটা ঝেড়ে দিয়েছি, মানে সব কিছুই কমপ্লিট করে দিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাথে আমার ভিডিওর মধ্যে কোনো ভুল থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।